এটা কি হলো? বাজার তো ভালো বাজার, অসুবিধা কি? যাও কইতাছি, যা কইতাছি। মাথা গরম হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া, মাথা গরম হচ্ছে কিসে না? বল? যতক্ষণ না আমার শরীরে রাগ মিটবে ততক্ষণ তুই মাইর খাবি। মাইর খাবি তুই। আরে কি করতেছো তুমি এগুলা? আরে তুই তোকে নষ্ট হইতেছো তো। মাথা গরম করলে চলবো? কি মাথা গরম? আরে সংসার করতে গেলে মাথা ঠান্ডা হইতে। সংসার জীবন নষ্ট আরে করে আস্তে। ফেলেছিস। আমার মাইয়ার গায়ে হাত তুলো, আজকে তোর একদিন কি পারবি না ফা কি হয়েছে? কার লগে বকাবকি করতে যাইতাছো? কই যাও? কই যাই? ফুটবল খেলতে যাই। ফুটবল খেলা শুরু হয়ে গেছে। এই সুলাও আমার সাথে শত্রুতামি শুরু করছে। উফ, সুলাও জ্বলতাছে না। আমার আর ভালো লাগে না এই সংসারে থাকতে। শালার কপাল আমার, চুলাটাও জ্বলতাছে না। পাগল হয়ে যাবো। তানা তানা আসো। আরে আগে আসো, বাজার লইছি। ধরো। ইস, যেমনি কইতেছ মনে হয় যে তুমি মহাযুদ্ধ জয় করে আইছো। দেখো কি কি আনছি। কি কি আনছো তুমি? টমেটো, আলু, শসা, এগুলো নিয়েছো? হ্যাঁ অনেক ভালো করছো তাই না? খুব খুশি হয়েছি আমি তোমার এগুলা বাজার থেকে। তোর বাজার তুই নে। তুই কি বাজার নিয়ে আইছস? হ্যাঁ, এটা কি হলো? বাজার তো ভালো বাজার, অসুবিধা কি? শশা। তো ভালো বাজার শৈলে ঢাল মন তোর ভালো। আরে, নে, আরে, কি করতেছ? তুই খা, তুই খা। কি তোর সংসার আমি আর করবো না। এই সংসারে কাজ করতে করতে আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তুই আর তোর বোন পায়ের উপর পাথরে বসে বসে খাবি আর আমি কামনার মতো খাটবো এই সংসারে। আমি আর তোর সংসার করবো না। আমি আমার মারে খবর দিচ্ছি, আমার বাপের বাড়ি চলে যাবো। এগুলো তুমি কি বলতেছো? আমার বোন এই সংসারে কাম করে না মানে? কই, আমি তো দেখি সব সময়ের জন্য তোমার কামে সহযোগিতা করে। কাম করে না এমন তো না, ও তো কাম করে খাই এই বাড়িতে। কি কইলা তুমি? কি কইলা তুমি? এটা তোমার বোন কাজ কইরা খায়, তার মানে আমি তোমার মিথ্যা কথা কইছি তাই না? দেখো, আমি যে তোমার লগে সংসার করবো না এটাই কিন্তু ফাইনাল। এইটা তুমি কি শুরু করছো কত? আচ্ছা, এই সংসারে আমরা তিনজন মানুষ ছাড়া আর তো কোনো মানুষ নাই। তোমার জ্বালা দেখা তুমি যে কয়দিন পর পর কও যে সংসারটা করবা না করবা না, এই সংসার ছেড়ে তুমি যাইবা কই? আমি তো তোমার ভালোবেসে বিয়ে করছি, কই আদর সোহাগ যত্ন ভালোবাসা সবই তো ঠিক মতো করে দিতেছি, ও অসুবিধা তো কোনো দেখতেছি না। তো তুমি যে কও সংসারটা করবো না, তোমার কয়দিন পর কি হয় কত? আমি এত কিছু কৈফিয়ত দিতে পারবো না। তোমার লগে এই সংসার জীবনে তুমি আমার কি দিচ্ছ? তুমি তো আমার কিছুই দিতে পারো নাই। কি কইতেছো? কি দিতে পারি নাই? সবই তো দিছি, আদর ভালোবাসা সংসারে যা যা লাগে সবই তো দিতেছি। আর তারপরে বড় কথা হইতেছে, স্বামী হিসেবে যে ভালোবাসাটা দরকার সেটা তো অন্তত পাইতেছো নাকি? সেটা তো কোনো কমতি আমি দিতেছি না। এই শুকনা ভালোবাসা আমার জীবন চলবো না, বুঝতে পারছো? তোমার লগে যে সংসার করবো না আমি, এটা তো একদম ঠিক। আমি আমার মারে খবর দিছি, আমার মা আসলে যা ব্যবস্থা নেওয়ার নিব। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও কইতাছি, যা কইতাছি। মাথা গরম হয়ে গেছে। এই দাঁড়া দাঁড়া, মাথা গরম হচ্ছে কিসে না? বল? যতক্ষণ না আমার শরীরে রাগ মিটবে ততক্ষণ তুই মাইর খাবি। মাইর খাবি তুই। আরে কি করতেছো তুমি এগুলা? আরে তুই তোকে নষ্ট হইতেছো তো। মাথা গরম করলে চলবো? কি মাথা গরম? আরে সংসার করতে গেলে মাথা ঠান্ডা হইতে। সংসার জীবন নষ্ট আরে করে আস্তে। ফেলাইছিস। তোর জন্য আমার জীবন শেষ। তুই তোকে নষ্ট করে ফেলছিস। আরে মাথা গরম করলে বউ। এই আরে কি শুরু করলো রে? এই শেষ হয়ে গেছে। শালার জীবন, সংসার সংসার করে মানুষ। কত বড় সাহস শান্তর! হ্যাঁ, আমার মাইয়াটারে ধরে ধরে মারে। আমার মাইয়ার যদি কিছু হয় আমি তো শান্তরে ছাড়ুম না, ওর হাড় মাংস আমি চাবাইয়া খাবো। ছোট লোক ফকিরের বাচ্চা, আমার ছোট্ট মাইয়াটারে ফুসলায় ফাসলায় বিয়ে করছস, ফকিরের বাচ্চা ছোট লোক। আর এখন ধরে ধরে মারস? হ্যাঁ, আমি তোরে ছাইরে কথা কমু না। আজকে তোর একদিন কি আমার একদিন, আমি তোরে ছাইরে কথা কমু না। মেম্বার সাহেব, পুকুরে দেখছেন কত বড় বড় মাছ হয়েছে?
আরে বড় বড় মাছ হবো না, তোরা যেভাবে খাওন দিছ, যেভাবে যত্ন করতাছ, যেভাবে পাহারা দিতাছ, এটি বড় না হইয়া যাইব কই? আমি তো এর লেগে পুকুরে জাল মারি না, মাছ ধরি না। এগুলা যে বড় বড় মাছগুলা যেগুলা পিছনে লেগে রাখছি, এগুলা বড় পুকুরে হালাবি, ঠিক আছে? ঠিক আছে। আর ভালো করে পাহারা দিস আবার কোনোদিন জাল টাল না মারে, রাত্রে বেশি পাহারা দিবি। আরে মেম্বার সাহেব, আপনি চিন্তাই করেন না, আমরা দুইজন থাকতে আপনার কোনো চিন্তাই নাই। তোরা আসস দেখেই তো আমি মনে করতে একটা ভরসা পাই, কারণ তোর কাছে তো থুয়া যায়। রাত্রে কিন্তু বেশি জাল মারে, বুঝছস? এটা খেয়াল রাখবি। সমস্যা নাই, চিন্তা করেন না, আমরা দুইজন আছি না, আমরা দুইজন দিনের রাতে পাহারা দিয়া রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা দাঁড়া, আমি আইতাছি। আরে দেখ মাছগুলো কত বড় হয়ে গেছে এখন। ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, হ্যাঁ, বাপ দাদার নাম নাই, আমার মাইয়ার গায়ে হাত তুলো, আজকে তোর একদিন কি পারবি না ফা, কি হয়েছে? কার লগে বকাবকি করতে যাইতাছ? কই যাও? কই যাই? ফুটবল খেলতে যাই, ফুটবল খেলা শুরু হয়ে গেছে। কি কও, ফুটবল খেলা শুরু হয়েছে? আমি তো জানি না। কেমনে জানবেন? হ্যাঁ, কেমনে জানবেন? আরে বিশ্বকাপ খেলা চলতেছে, আপনি জানেন না? আপনার এলাকায় খেলা। ও, আমার এলাকায় খেলা চলতেছে, আমি তো খবর পেলাম। আচ্ছা কি হয়েছে, ঘটনাটা খুলে কও। ঘটনাটা হইছে ওই যে শান্ত হুম। আমার ছোট মাইয়াটারে বুসায় ভাষায় পীড়িত করে বিয়ে করছে। এখন ফুটবলের মতো এই যে আর্জেন্টিনার মতো এমনে মারে, হ্যাঁ। গোল গোল, আমার মাইয়া চিল্লায়। আরেকবার করে কি ব্রাজিল। এই যে কোনে মারতাছ? সরি, বুঝতে গোল তো আমারই দিয়া দিতাছ তুমি। না, গোল হয় নাই, পেলান্টি। বুঝতে পারছি ওই ফকিন্নির পোলা তোমার মাইয়ারে ফুসলা বাসলা প্রেম করে বিয়া কইরা এখনো অত্যাচার করতাছে, হ্যাঁ হ্যাঁ, তাই না? বিশাল অত্যাচার করতেছে। ফকিন্নির পোলা কত বড় সাহস, ওই আমার রেন্টিতে মেম্বরিতে খারাইবো আমার বিপক্ষে। ওরে আমি কি যে করবো? আপা তুমি খালি সালিশটা আমার উপরে ছেড়া দাও, দেখো আমি কি করি। তোমার মাইয়ারে ওর থেকে ছাড়াই আনমু। মেম্বার সাহেব, আপনারে রাস্তায় পাইয়া খুব ভালো হইছে। শান্ত, আমি আমার মাইয়ার বাড়িতে যাইতাছি। ওই শান্ত ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, ওর সাত কপালের ভাগ্য যে আমার মাইয়ার জামাই হইতে পারছে। ছোট মাইয়ারে ফুসলাইয়া ফাসলাইয়া পীড়িত করে বিয়া করছিল, এখন আমার মাইয়াটারে অত্যাচার করে, নির্যাতন করে। আমি তো ছাইরে দিব না, আমি শান্তর ভাত আমার মাইয়ারে খাওয়ামু না। ওরা দুইজনের মধ্যে ছাড়াছাড়ি করায় ফেলামু, আর সবকিছু আপনি কইরে দিবেন। এই দায়িত্ব আমি আপনারে দিলাম, ডিভোর্স লইয়া দিবেন। আপা আপনি একবার ঠিক সিদ্ধান্ত নিছেন। শোনেন, আপনার একটা কথা কই, আপনি সবকিছুর ব্যবস্থা করেন, আর বাকি দায়িত্ব আমার। আমি নুরু মেম্বার, সবকিছুর দায়িত্ব আমার। কিভাবে সারাসারি করতে হয় এটা আমি করবো, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে মেম্বার সাহেব, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আপনি এমন একটা বিচার করবেন জানি শান্ত হারে হারে টার পায়। মাইয়া মারা, ঘরের বউয়ের গায়ে হাত তোলা সাট্টিকানি কথা না, এমন শিক্ষা দিবেন জানি এই গ্রামের কোনো পুরুষ কোনো বউয়ের গায়ে হাত না তোলে। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, আপনি খালি সময় মতো আমার ডাক দিবেন, কোন সময় কি করতে হয় এটা আমি করবো, বাকি দায়িত্ব সব আমার। আপনি এমন একটা বিচার করবেন জানি শান্তরে আমি উচিত শিক্ষা দিতে পারি। এইবার একটা সুযোগ পাইছি শান্ত, তুই আমার বিপক্ষে খারাইবি, মেম্বার হবি, তোরে এই এলাকার থেকে অপবাদ দিয়া তোর বউ থেকে তালাক নেয়া, তারপর তোর খেদাবো। তাইলে পারবি না পা? আপনি আপনার মায়ের বাড়িতে যান, যাই আপনি সবকিছু ব্যবস্থা করেন, আপনি ব্যবস্থা করে আমার খবর দিবেন, তারপর আমি লোকজন লিয়ে যাম। আচ্ছা ঠিক আছে, আমি আমার মায়ের বাড়িতে যাইতাছি, সব ব্যবস্থা করতেছি। আপনিও কিন্তু আপনার ব্যবস্থাটা করবেন। ব্যবস্থা একটাই, একেবারে ডিভোর্স। আমি আমার মায়ের এই সংসারে আবার খামো না, খামো না, খামো না। আমি যাইতাছি। আচ্ছা যান। শান্ত, তুই আমার বিপক্ষে মেম্বরিত খারাপি না? দেখ তোর শাশুড়ি দিয়া গুড়ি চাইলা কিভাবে তখন জামাই বোর ডিভোর্সটা আমি করাই। আমার নাম নুরু মেম্বার, মনে রাখিস। এই মা, দাঁড়াও। কই যাইতাছো তুমি? ভাবি আমি তো কলেজে যাইতাছি। তুমি যে এখন কলেজে যাইতাছো, ঘরের কাজগুলা কে করব? আমি করব? ভাবি আমার যা কাজ আমি তো সব কইরাই কলেজে যাইতাছি। এত কথা আমি শুনতে চাই না, তোমার কলেজে যাওয়া বন্ধ। ভাবি তুমি এটা কি কইতাছো? আমার কলেজে যাওয়া বন্ধ হইব কেন? তুমি এত পড়াশোনা করে কি করবা? হ্যাঁ, বিদ্যাসাগর হইবা?
বিদ্যাসাগর হওয়াও লাগবে না, পড়াশোনাও করা লাগবে না, ঘরের কাজ করো। ভাবি তুমি আমার লগে এমন কইরো না। আমি ঘরের সব কাজ কইরেই কলেজে যাব, তারপর তুমি আমার কলেজে যাওয়া বন্ধ কইরো না। তুমি কি আমার কথা বুঝো না? এই বাড়িতে যদি থাকতে হয় আমার কথা শুনতে হইব, আর সংসারে সব কাজ করতে হইব। আমি কিন্তু কোনো সংসারে কাজ করতে পারবো না। আর তুমি যদি কাজ না করো, তোমার ভাতও কপাল থেকে বন্ধ হয়ে যাবে, কথাটা মাথায় রেখো। ঠিক আছে ভাবি, তুমি যা কইবা আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, আগে যাও, ঘরের কাজ শেষ করো, তারপর কলেজে যাইবা না কই যাইবা সেটা তুমি জানো, আমি জানি না কিছু। যাও এখন যে কাজ করো। আসছে কলেজে যাইতে। দেহ বাবা, আমি তোমার কোনো কথা শুনতে রাজি না। আমার সাপ সাপ কথা, আমার মাইয়া তোমার সংসার করব না। আম্মা, আমার অপরাধটা কি? এইখানে তো আমার কোনো অপরাধ দেখতেছি না। আপনার মায়া আমার বোনের লোকে সারাক্ষণ শুধু গ্যামজাম করেই থাকে। আমার বোনটা দুই চোখে দেখতে পায় না, আর আমি যদি কিছু কই তাহলে উল্টাপাল্টা কথা শোনাই আপনার মায়া। দেখছো মা, দেখছো তোমার সামনে আমার সাথে কেমনে কথা কইতাছে, আর তুমি না থাকলেও আমার সাথে কেমন ব্যবহার করে একটাবার ভাইবা দেখছো তুমি? তুই চুপ কর, আমারে তোর কইতে হইব না। আমার বয়স হয়েছে, আমি সবই বুঝি। দেহ বাবা, আমার মাইয়ার সাথে যদি সংসার করতে চাও, আমার মাইয়া যেভাবে কথা কইব আর যা করতে কইব, আমার মাইয়ার কথা মতো চলতে হইব। আম্মা, আপনার একটা কথা কই, আপনার মায়া যেটা কয় সেটা মানা যায় না। কথায় কথা আমরা মারতে হয়। আর তাছাড়া এমন কিছু আছে যেটা আপনার কওয়া যায় না। আমি তো পুরুষ নির্যাতনের শিকার। আল্লাহ মা, দেখছো ও কি কথাগুলা কইতাছে? ওরে নাকি আমি মারি, এগুলো সব মিথ্যা কথা কইতাছে। এই চুপ করো, তুমি কি পুরুষ মানুষ? হ্যাঁ, মুখ দিয়া যা আসতেছে তাই কইতাছ। নিজের দোষ আমার মাইয়ের উপরে চাপাই দিতেছ। হ্যাঁ, এই যে তোমার বোন এই বাড়িতে থাকে কিসের জন্য, কি উপকারে আসে? কিছুই তো না। এই সংসারে কাজ করতে করতে আমার মাইয়াটা একেবারে শুকাইয়া গেছে, কালো হয়ে গেছে। আম্মা, এক লোকে সংসারটা করতে গেলে টুকটাক সমস্যা হইবই। আপনি আপনার মায়ের একটু বোঝান। আমাকে বাড়ির সমস্যা, আমাকে সংসারের সমস্যা, সমাধান তো আমাকে করা লাগবে। না, আমি তো মানুম না। এই সংসার করতে যাইয়া আমার মাইয়ার সাথে টুকটাক ঝামেলা লাগেই থাকবো, এটা তো হইতে পারে না। আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও, বিচার সালিশ কইরা তারপর সংসার করতে। তা না, তোমার মা এগুলো কি বলতেছে? তুমি কিছু কও না কেন? আমি আর কি কম, মা যা কইতাছে একদম ঠিক কথাই কইতাছে। আর আমার মা যেইভাবে বলবো সেইভাবেই হইবে, আমি ওইটাই শুনি। তোমার যা মন চাই তুমি সেটাই করো। শোন, আমি তোরে কয়টা কথা কইয়া দিই, এইদিকে আয়। আমি যা বলি মনোযোগ দিয়া শোন। শান্ত খারাপ। তুমি নাকি তোমার বউরে নির্যাতন করো, তোমার নামে কিন্তু বিচার আইছে আমার কাছে। আমি আমার বউরে নির্যাতন করি, তাই এই বিষয়ে আপনারে বিচারটা দিছে কাটা? কে দিব আবার? তোমার শাশুড়ি দিছে। ইদারিং তো তোমার সাহস খুব বাইরে গেছে গা। তুমি নাকি পোলাপান নিয়া মিটিং মিছিল করো, নির্বাচনে খারাইবা, পরিণাম কিন্তু ভালো হইব না। আপনি এই গ্রামের ছেলে, আমিও এই গ্রামের ছেলে, আর আমি যদি ইলেকশনটা করি তাতে আপনার কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। যে ছেলে নাকি নিজের ঘর ঠিক করতে পারে না, হে আবার মেম্বার হইয়া জনগণের ঘর ঠিক রাখবো? মেম্বার সাহেব, আপনি কিন্তু কথাটা ঠিক কর নাই। আর তাছাড়া আমার শাশুড়ি আপনার কাছে একটু বাড়ায় বাড়ায় কইছে। তবে আমি কিন্তু বুঝতেছি যে ঘটনাটা কোত্থেকে ঘটতেছে। তুমি কিন্তু ইদারিং বেশি বুঝতেছো। তোমার বোঝার পরিণাম বেশি ভালো হইব না কিন্তু। মেম্বার সাহেব, আপনি কি আমার হুমকি দিতেছেন? না, আমি তোমারে হুমকি দেব মুখে? যা করার তো তোমার শাশুড়ি করবো। যাক, তোমার লগে ফালতু পেশাল পারার আমার কোনো সময় নাই, আমার আবার কাজ আছে। বুঝছি, আমার নিয়ে কিছু একটা হইতেছে। মারে দে, আমি তোর মা, আমি তোর ভালো চাই।
দেখ, আমি একটা ভালো পোলা দেখা, টাকা পয়সা দেখা, ধন সম্পদ দেখা তোরে আমি আবার বিয়া দিব। মা, আমার কিন্তু অনেক ভয় করতেছে। শান্ত অনেক ভালো ছেলে। কি কইলি তুই? হ্যাঁ, ভালো ছেলে ধুয়ে ধুয়ে তুই পানি খাবি? হ্যাঁ, আরে ভালো কোনো দাম নাই এই দুনিয়াতে। টাকা পয়সা হইল সব, টাকা পয়সা ছাড়া জীবন চলে না। হেই, তুই এই ভুল কাজটা কেমনে করলি? হ্যাঁ, একটা ফকির ছোট লোক দেখে পীড়িত করে বিয়ে করছস, এরপরে কইতাছস ভালো পোলা। হ্যাঁ, মা, তুমি এইভাবে কথা বইলো না তো। শান্ত যদি এগুলা জানতে পারে অনেক মন খারাপ করবো। শোন, আমি যা কইতাছি তুই তাই করবি। নিজের ইচ্ছায় জীবন গড়ছস, কি হইছে? হ্যাঁ, কিচ্ছু হয় নাই। আমি মেম্বারের সাথে কথা কইছি, মেম্বার দরবার সালিশ কইরা শান্তর সাথে তোরে সারাসারি করে দিব। পীড়িত কইরা বিয়ে করছে। এই ছোট লোকের বাড়িতে এসে কি পাইছস? হ্যাঁ, কিচ্ছু তো পাস নাই। এই বাড়িতে দাসী বান্দির মতো কাজ করতে করতে জীবনটা শেষ করে ফেলাইছস। আমি তো আর এইভাবে তোরে চলতে দিব না। মা, শান্ত যদি আমার না ছাড়ে, যদি এই নিয়ে ও অনেক বাড়াবাড়ি করে, তখন কি হইব? তুই কি ভাবছস? হ্যাঁ, তোর মা বোকা? হ্যাঁ, তোর মা বোকা না। আমি মেম্বারে নিয়ে সব ব্যবস্থা কইরা রাখছি, তুই শুধু রাজি থাকলেই হইল। মা, তারপরও আমি তোরে ভালোবেসে বিয়ে করছি, ওরে ছাড়া আমি কেমনে থাকবো? আমি তো কিছু বুঝতেছি না কি করবো। কি কইলি? তোর এই শুকনা ভালোবাসায় জীবন চলবো? হ্যাঁ, জীবন চলবো না। একটা কথা কান কইলে শুনে রাখ, তুই যদি আমার কথায় না চলস, আমি এই বাড়িতে জীবনও পাড়া দিব না। তুই মইরা গেলেও পাড়া দিব না। আমি মইরা গেলেও তুই যাইতে পারবি না, কথাটা মনে রাখিস। আচ্ছা ঠিক আছে, তুমি যা কইবা তাই করবো, তাও এমন কথা কইও না। আমি এখন যাইতে। বন্ধু, আমি তো মহা বিপদের মধ্যে পড়ে গেলাম। আমার তো মনে হইতেছে না যে সংসারটা আমি করতে পারবো। মানে আমার শাশুড়ি যেভাবে লাগছে, শাশুড়ি চাইতেছে না যে আমরা সংসারটা ঠিক মতো করে করি। আমাকে যখন ডিভোর্স হয়ে যায় সেই পায়তারা করতেছে। আরে তুই চিন্তা করিস না তো, দেখবি সব ঠিক হয়ে গেছে। তুই ভাবিটা ভালোবাসে বিয়ে করছিস না, ভাবি তার ভুল ঠিকই বুঝতে পারবো। আমার বউ তো ঠিকই আছিল, কিন্তু আমার বউরে বুদ্ধি পরামর্শ দিয়ে মাথাটা নষ্ট করছে আমার শাশুড়ি। আমার শাশুড়ি চাইতেছে না কোনো রকমে যে আমার সংসারটা করি। আমার শাশুড়ি হইতেছে কি সব নষ্টের মূল। আরে চিন্তা করিস না, আমি ভাবিরে বুঝাই করলে ভাবি বুঝতে পারবো। তাছাড়া ভাবি না তোরা ভালোবাসে। হ্যাঁ, ভালো না চাই। আমার বউ তো ভালোই আসলো, কিন্তু এখন তো ভালো নাই। এখন তার মধ্যে অন্য চিন্তা ঢুকছে। আমার শাশুড়ি কইছে যে আমার সাথে ডিভোর্স দেওয়ার পরে ওই টাকা পয়সা আছে যে পোলার, সেই পোলার লগে ওরা বিয়ে দিয়ে দিব। আচ্ছা বন্ধু, তুই ক, আমি আমার বউটারে কম যত্ন করছি, কম ভালোবাসছি? হ্যাঁ, কিন্তু আমার বউ এমন সেটা বুঝতেছে না। বুঝবো কেমন করে? আমার শাশুড়ি আমার বউরই এমন ভাবে মাথাটা নষ্ট করছে, আমি যেটা কই আমার বউ সেটা বোঝে উল্টোটা। আমার এই যে আমার শাশুড়িটা সব নষ্টের মূল। হায় হায়, কস কি? তাহলে ভাবি কি কয়? ভাবি আর কি কইব? তার মা যেটা বুঝাইতেছে উনি সেই পথে হাঁটতেছে। ওনার মা যদি বলা যায় ডিভোর্স, তাহলে ডিভোর্স। আমার কথা কোনো কাজ হইতেছে না। আর সব নষ্টের মূল হইতেছে কি মেম্বার। মেম্বার আমাকে ভিতরে পেঁচটা লাগাইতেছে, মেম্বার ঝামেলাটা করতেছে। মেম্বার? তাহলে মেম্বার এখানে স্বার্থ কি? তার স্বার্থ আছে না, সে মনে করতেছে আমি মনে হয় নির্বাচন করব, আমি মেম্বারিতে দাঁড়াবো। আমি মেম্বারিতে দাঁড়াইলে আমি মনে হয় পাশ করবো। আর ঝামেলা পাকাইতেছে তো মেম্বার। এই মেম্বার ইন্ধন দিতেছে আমার শাশুড়ি, আমার শাশুড়ি ইন্ধন দিতেছে আমার বউরে। আর এই সব মিলাইয়া আমার উপরে প্রভাব পড়তেছে, আমার সংসারটা টিকতেছে না ভাই। আরে বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে আমরা আছি না? হ্যাঁ ঠিক, তুই আমার লেগে একটু দোয়া করিস, আমি যেন সংসারটা ঠিক মতো করতে পারি ভাই। কি কস? আমি তোর বন্ধু না? আমি তোর জন্য দোয়া করব না? চল তো, রাত হয়ে গেছে, ভাবির কাছে চল। চল। তানহা, কই রে তানহা? মা, ওই তানহা। কি হয়েছে মা? আরে শুন, একটা খুশির খবর আছে। আচ্ছা, কি খুশি খবর কও? তুমি যেমনে চিল্লাচিল্লি করতেছো মনে হইতেছে বাড়িতে ডাকাত পড়ছে। আরে মা, ডাকাত পড়ে নাই, একটা খুশির খবর আছে। আর সেই খবরটা তোরে দেওয়ার জন্যই তো তাড়াহুড়া কইরা তোর কাছে আসলাম। খুশির খবর? কিসের খুশির খবর?
খুশির খবরটা হইল আমি তোর জন্য একটা খুব সুন্দর পোলা পাইছি, অনেক ধনী, টাকা পয়সা আছে, আর ঢাকা শহর দুইটা প্ল্যানের মালিক। মা, শান্তর সাথে আমার এখনো সারাসারি হয় নাই, আর তুমি এখনই ছেলে দেখা শুরু করে দিছো, আবার বিয়েও দিবা কইতাছো। দেখ, আমি মেম্বারের কাছে সবকিছু বইলাইছি, আজকেই সবকিছু ফাইনাল হইব, বিচার নালিশ যা হওয়ার আজকেই হইব, তুই শুধু রাজি থাকলেই হইছে। আগে ব্যবস্থা করো, তারপরে এসব কথা বললো, এখন বইলো না। তুমি আগে ঘরে আসো তো। না রে মা, ঘরে আসুন না, এখন যাই, সবকিছু গুছাইয়া সন্ধ্যা সময় নিয়ে আসবো সবাই রে। আচ্ছা ঠিক আছে। যাই আমি। মেম্বার সাহেব, আমি তো আপনার আগেই কইছি, এই যে আমার মাইয়ার জামাই, এই যে শান্ত, যখন তখন আমার মাইয়ার গায়ে হাত তুলে নানান ভাবে নির্যাতন করে, আপনি এটার একটা কঠিন বিচার কইরা দেন। তাই আমি কইতাছি, আমার মাইয়াটারে ওর কাছ থেকে সারাসারি করে দেন। শান্ত, তুমি তো তোমার শাশুড়ির কথা শুনলা, তাহলে তোমার বউরে তুমি ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স দিয়ে দিব মানে? কি কারণে আমার বউরে আমি ডিভোর্স দিব? না কারণটা কি? আমি আমার বউরে ডিভোর্স দেবো কেন? কি কারণে ডিভোর্স দিবা? তোমার শাশুড়ি আমার কাছে অবজেকশন দিছে, তুমি নাকি তোমার বউরে তুমি নির্যাতন করো, তার জন্য আমি বিচার ডাকছি। তোমার বউ তোমার লগে সংসার করবো না, তাহলে কি করবা? তুমি ডিভোর্স দিবা না? আমি আমার বউরে নির্যাতন করি? কই, আমি তো কখনো আমার বউরে নির্যাতন করি না, বরঞ্চ আমার বউ আমার প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দিতে দিতে আমার শেষ করে ফেলেছে, আর এই কাজে ইন্ধন দিতেছে আমার শাশুড়ি। মেম্বার সাহেব, শান্ত একদম ঠিক কথা কইছে। বিচার করলে মাওর মার বিচার আগে করতে হইব। রতন বাবাজি, তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমি যা কইতাছি একদম ঠিক কথা কইতাছি। ভাবি, আপনার লগে আমার কথা আছে, একটু সাইডে চলেন তো। আরে ভাবি চলেন না, আসেন। আচ্ছা, আমার একটা কথা কন তো, আমার বন্ধুর সঙ্গে আপনি সংসার করতে চাচ্ছেন না কিসের জন্য? আমার মা চায় না আমি শান্তর সাথে সংসার করি। দেখেন ভাবি, আপনারা দুজনকে ভালোবেসে বিয়ে করছেন, তাহলে এসবের মধ্যে আবার আপনার মারে জড়াইতেছেন কেন? আমার মা চায় আমার বড়লোক একটা ছেলে দেখে, যার টাকা পয়সা অনেক থাকবো, তার কাছে বিয়ে দিতে। এখন বলেন আপনি কি চান? আমি যে কি করব আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা ভাবি, সংসারটা তো করবেন আপনি, আপনার মা তো সংসার করবো না, আর আপনার মা চায়ও না আমার বন্ধুর সাথে আপনি সংসার করেন। আচ্ছা, আর একটা কথা কন তো, আমার বন্ধু কোন দিক দিয়ে খারাপ যে ওর সাইডে আপনি চলে যাইতেছেন? কিন্তু কোনো কিন্তু না ভাবি, আমি শান্তরে পাঠাইতেছি, আপনারা দুজন কথা বলেন, আমার মনে হয় এটাই ভালো। আপনার চাকরি আমি পাঠাইতেছি। শান্ত, যা তোর বইয়ের লগে কথা বল। আমি যা বলার বলে দিচ্ছি, আর তোকে যেটা বলছি না তুই সেভাবে কথা বলবি, যা। শোনেন মামা, আপনি যা করতেছেন তা কিন্তু ঠিক না। তানহা, তোমার মা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু ভালো সিদ্ধান্ত না। আচ্ছা, একটা কথা কতো, তোমার বিয়ে করার পর আমি তোমার কোনো কষ্ট দিয়েছি? কও। না। কখনো গায়ে হাত তুলছি? না। কখনো তোমার খাওয়ার কষ্ট দিছি? তোমার মনে আছে তুমি একবার অসুস্থ হয়ে পড়ছিলা, আমি তোমার একদিন রান্না করে খাওয়াই দিয়েছিলাম?
খুব ভালো করেই মনে আছে, আমি অসুস্থ ছিলাম, তখন তুমি রান্না করে নিজের হাতে খাওয়াই দিচ্ছি। আজকে তুমি তোমার মায়ের কথা শুনে আমার কাছ থেকে চলে যেতে চাইতেছো। আচ্ছা, তোমার কি কষ্ট হবে না? আমি তো তোমার ছেড়ে কোনোখানে যাবো না। আমি তোমার সাথে যাবো? আমি সংসারটা করার লাগে বিয়ে করছি না, সংসারই করো। আসো। মা, তোমার আর কোনো বিচার করতে হবে না, তুমি বাড়ি যাও। কি করলি? আমি বাড়ি যাব মানে? এই, তোর কি মাথা উতা ঠিক আছে? হ্যাঁ, কি উল্টা পাল্টা কথা কইতেছস? মা, আমার মাথা একদম ঠিক আছে, আর কোনো বিচার সালিশ করার কোনো দরকার নেই। আমি আমার স্বামীর সাথে সংসার করব, তুমি আমার সংসার নিয়ে মাথা ঘামাবে না, তুমি বাড়ি যাও। কি কস? আরে ও তো তোরে যখন তখন মারধর করে। হ্যাঁ, আরে মা, এই বিচার থেকে আমরা যদি চলে যাই, বিচার না করি, তাহলে তো শান্ত তোমারে নির্যাতন করতে করতে মাইরা ফেলাইবো। আমার স্বামী যদি আমারে মাইরাও ফেলায়, তাতে আমার কোনো সমস্যা নেই। তাও আমি আমার স্বামীর সাথেই সংসার করব, আমার স্বামীর আমি ডিভোর্স দিব না। মেম্বার সাহেব, ভাবি কি কইলো সব তো শুনলেন, তাহলে কি এখনো বসে থাকবেন বিচারের জন্য? যান, সবার বাড়িতে যান। আয় সবাই চলো, এনার বসে থেকে লাভ নাই, আসো। যাও 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 যাও। দোস্ত, রাত হয়ে গেছে, সবকিছু তো ঠিকঠাক হয়ে গেল, তাহলে আমিও যাই গা। মামা আসি, আমি আসি। মা, আমি তোমার কথা শুনে পুরো আওলায় গেছিলাম। তুমি কেমনে পারলে এই কাজটা করতে, কও তো? আমি তো ওরে ভালোবেসে বিয়ে করছি, ও আমার স্বামী, আর একজন মা হয়ে তার নিজের মেয়ের সংসার কেমনে ভাঙার কথা তুমি আমার শিখাই। আর বলিস না মা, আর বলিস না। আমি অনেক লজ্জা পাইতেছি, আমার অনেক শিক্ষা হয়েছে, আমি যা করছি ভুল করছি। আয় মা, সত্যি এতদিন আমি তোরা দুজনের সম্পর্ক মন থেকে মাইনা নিতে পারি নাই। সব সময় চাইছি তোরা দুজন আলাদা হয়ে যা, শান্তরে আমি দুই চোখে দেখতে পারতাম না। বাবা, আমি তোমার শাশুড়ি, মায়ের মতো, আমারে তুমি ক্ষমা কইরা দাও। কি বলতেছেন এগুলো আপনি? আপনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো। আপনি যদি এভাবে ক্ষমা চান তাহলে আমার গুনাহ হয়। আপনি শুধু আমাকে লেগে দোয়া করেন, আমরা যেন সংসারটা ঠিক মতো করতে পারি, সারাটা জীবন যেন একসাথে থাকতে পারি। শুধু এই দোয়াটা করেন, আর কিছু লাগবে না। ও বাবা, আল্লাহর কাছে দোয়া করি তোমরা দুইজন সুখে থাকো, শান্তিতে থাকো। আমি বরং যাই। ও মা, আজকে থেকে যাও। আজকে থাইকে যান। না বাজার, আমারও তো একটা ঘর আছে, সংসার আছে, আমি বরং যাই, অন্য আরেকদিন আসবো নে। আসুন বাবা, তোমরা যাইও। আচ্ছা ঠিক আছে। সরি।